কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরমিয়ার আয়না, জেদ বড় লাল। বৃষ্টি, গান বন্ধ করো, আর গাইতে হবে না মা। যাও নিচে যাও, তোমার বাবার আসার সময় হয়ে গেছে। আর একটু গান করি না মা। জানো না বাবা এসে রাগারাগি করবে? গান শুনলে কি করে দেখো না। যাও মা, নিচে যাও, পড়তে বসো। আপনি কে? একটু আগে তুমি গান করছিলে। আপনি কার কাছে এসেছেন? খুব মিষ্টি গলা তোমার। কার কাছে গান শেখো? নীতিশ দাদু, কিন্তু আপনাকে তুমি চিনতে পারছি না। তুমি তো আমাকে চিনবে না, আমাকে তুমি কখনো দেখোনি। আমার নাম মিতু। তুমি রাশেদ সাহেবের মেয়ে, তাই তো? ও, তার মানে আপনি বাবার কাছে এসেছেন। কিন্তু বাবা তো বাসায় নেই। অবশ্য আসবার সময় হয়েছে। বাবা সব সময় 5টার মধ্যে চলে আসে। ওকে, আমি তাহলে তোমার বাবার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। জি, আপনি আমার সাথে আসুন। নীতিশ কাকা, নীতিশ কাকা, নীতিশ কাকা। তোমার এই অভ্যেসটা বদলাও নীতিশ কাকা। বদলাবো, অভ্যাসটা বদলাবো। কোন অভ্যেসটা বদলাবো? কি বদলাতে বলছি তুমি বুঝতে পারছো? না গো বাবা, সেটা আমি বুঝি নাই। এই যে একবার ডাকলে তুমি শুনতে পাও না, সাড়া দাও না। তুমি শুনতে পাচ্ছ কি পাচ্ছ না সেটাই তো আমি বুঝতে পারছি না। এই অভ্যেসটা ভালো না, অভ্যেসটা বদলাও। এক ডাকে আসতে পারো। আর হবে না বাবা। এই যে একটা কথা তোমার মুখের মধ্যে, আর হবে আর হবে, এই কথা বলাটা ছাড়ো। নীতিশ কাকা, আমি তোমাকে অনেক আগেই তাড়িয়ে দিতাম জানো। নেহাত আমার মা যাকে আমি বাড়ি গেলাম। আজ এই সন্ধ্যার পরে গোডাউনে নতুন মাল ঢুকবে, তবে তোমাকে এই নিয়ে খুব চিন্তা ভাবনা করতে হবে না। আমি সব গোছগাছ করে তারপরে বাড়িতে ফিরবো। তুমি যাও। চল। তোর খেয়াল খেয়াল করে রাখিস। মা, বাবার ওই মহিলা কি নিয়ে কথা বলছিল বলো তো? আমি কি করে বলবো মা? আমি কি দরজার আড়ালে দাঁড়িয়ে ওদের কথা শোনার চেষ্টা করব? একদম না, আড়ি পাতা ভালো কাজ না। মা, আমার মনে হচ্ছে বাবা ওই ভদ্রমহিলার উপর খুবই বিরক্ত। তার মানে তুমি আড়ি পেতেছিলে? এটা একদম ভালো কাজ না মা। ওরা কি নিয়ে কথা বলছিল সেটা তো শুনিনি, কিন্তু বাবা যে বিরক্ত সেটা বুঝতে পেরেছি।
তোমার বাবা তো সব কিছুতেই বিরক্ত হয়। আচ্ছা মনে করে দেখো তো মা, কবে তোমার বাবাকে তুমি হাসতে দেখেছো? ঠিক বলেছ মা। বাবা না খুব বোরিং একটা মানুষ, বোরিং এবং রাগী। একদম না, তোমার বাবা খুব ভালো মানুষ। আচ্ছা তুমি না ছবি আঁকছিলে? হুম কয়টা ছবি আঁকলে? 2টা। আচ্ছা, এবার যে সুন্দর করে রং করো, আমি আসছি। আমার বাবার ব্যবসা আমি ধরে রাখতে পারিনি, আমার এখন অন্য ব্যবসা। আপনি ঠিকই শুনেছেন, আমার বাবার পুরনো জিনিস সংগ্রহের রাখার একটা ব্যবসা ছিল। আমার সেসব নেশা পেশা কিছু নেই। অনেক পুরনো জিনিস বাবার সংগ্রহে ছিল, সেগুলো আমার ওই অফিস ঘরের পাশে একটা ঘরে রাখা আছে। বাবা সেগুলো সংগ্রহ করতেন, তারপরে কারোর কাছে ভালো দাম টাম পেলে বেচে দিতেন। ওই মানে মাঝে মধ্যে কোনো শুটিং টুটিং এর লোকজন যদি আসে তাহলে ভাড়া টাড়া নিয়ে যায় অ্যান্টিক হিসেবে। আমি তো শুনেছি যে আপনার বাবার মিউজিকের প্রতিও খুব নেশা ছিল। আপনি ঠিক কি জন্য এসেছেন, আপনি মানে আপনি আমাকে বলেন তো। আমি আপনাকে আমার ভিজিটিং কার্ডটা দেই। আমি আসলে বিদেশে থাকি, 1 মাসের জন্য দেশে বেড়াতে এসেছি। এখানে আসার পরেই আমি আসলে জানতে পারলাম যে আপনার কাছে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে পুরনো। আমি আসলে সেগুলো একটু দেখতে চাই, যদি পছন্দ হয় তাহলে আমি কিনে নেব। আপনাকে আমার এই ঠিকানা কে দিল? আমার এক রিলেটিভ দিয়েছে, আপনি তাকে চিনবেন না। ঠিক আছে, আপনি কালকে আমার অফিসে আসুন। অফিস মানে অফিস তো না, আমার আড়ত। আমি এখন ওই পাইকারি হিসেবে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ এগুলোর ব্যবসা করি। কিছু প্রতিষ্ঠান আছে সেখানে সাপ্লাই করি, এটাই ব্যবসা। আপনি গান বাজনা পছন্দ করেন না? কি করছো? কিছু না বাবা। আপনি এই জায়গাটা একটু দাঁড়ান, আমি এটা একটু পরিষ্কার করে দিচ্ছি আর আপনাকে উঠে দিচ্ছি। এত ধুলাবালি সেই জন্য ঢেকে রেখেছে, তা উঠিয়ে দিই আগে। রাশেদ সাহেব অফিসে আসেন কখন? হ্যাঁ, ও একটু দেরি করেই আসে, অলস প্রকৃতির মানুষ তো। তো আমি আবার সকাল সকালে সে দোকানটা কিনলে কোনো অসুবিধা হয় না। শুধু অলসই না, ওনাকে দেখে তো বেশ মেজাজিও মনে হলো। একটু মেজাজ আছে বই কি, তারটা একটু বেশি বুঝলেন। ওই যে পান থেকে চুন খসলে এক গাদা কথা শুনিয়ে দেয়। আচ্ছা সে যাই হোক, এই যে এখানে মিউজিক্যাল এন্টিক গুলো রাখা আছে বুঝলেন, আপনি দেখুন। আপনি কোথায় থাকেন? আমি আমি আবার কোথায় থাকবো, আমি ওই বাড়িতেই থাকি। ওর বাবার আমল থেকে আমি এখানে আছি, কিন্তু ছেলেটা না একদম বাবার মতো হয়নি। বাবু, হ্যাঁ? আমি আসলে ঠিক পুরোনো আমলের এখানে যা কিছু দেখছেন সবই কিন্তু পুরনো আমলের। দেখুন না, দেখুন, এসে দেখুন, ভালো করে দেখুন। এগুলো হচ্ছে আমার বন্ধু সাহেব, মানে রাশেদের বাবার এসব শখের জিনিসপত্র। নানান জায়গা ঘুরে ঘুরে এগুলো জোগাড় করেছে। কি উদ্ভট নেশা দেখুন। এই দেখুন না, এই যে এই একটা সাধারণ বাঁশের বাঁশি, হ্যাঁ,
এটার মূল্য আর কত হবে? যে জানে না তার কাছে শুধুই একটা বাঁশের বাঁশি, কিন্তু যে জানে তার কাছে এটা অমূল্য সম্পদ। বুঝলে, ইতিহাস ইতিহাস কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। শোনা যায় যে তার বাঁশির সুরে পল্লীর কুমারী মেয়েরা নাকি পাগল হয়ে ছুটে আসতো। সেজন্য লোকেরা এই বাঁশিটার নাম দিয়েছে মন্ত্রপুত বাঁশি। আরে দেখুন না, দেখুন বাঁশিটা হাতে নিয়ে দেখুন, দেখুন ভালো করে দেখুন। আপনার চা শুনছেন? রাখো। দাঁড়িয়ে থাকবে না, যাবে? তাহলে বসো। তোমার মেয়ে কোথায়? ছাদে ছবি আছে। আবার ছবি আঁকার ঝোঁক কবে থেকে হলো? হ্যাঁ, পড়াশোনায় মন নেই? এখন তো পরীক্ষা শেষ, পড়ালেখা নাই, একটু ছবি আঁকুক না। আবার মুখে মুখে কেন কথা বলো যে বা? মুখে মুখে কথা বলে পছন্দ করি না। আর ঘন ঘন ছাদে যেন না যায়। আপনি নাকি কালোকে মেরেছেন? তো মারার মতো কাজ করলে মারবো না? একটা কথা জিজ্ঞেস করব? কি? কাল একজন ভদ্রমহিলা এসেছিলেন, উনি কে? তো উনি কে তুমি জেনে কি করবে? না, বাড়ি বয়ে আসলেন ভদ্রমহিলা, কি দরকার তাই জিজ্ঞেস করলাম। ভদ্রমহিলার সব পুরনো জিনিসপত্র সংগ্রহ করার কেনার সব, প্রত্যেক ঘর পেয়েছে বাবা, জিনিসপত্র আছে সেগুলো দেখতে চায়। অদ্ভুত শখ মানুষের। চা বানানোর সময় মনটা কোথা থাকে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? চায় চিনি দাওনি? আগে বলবেন না। আগে কেন বলতে হবে তোমাকে? কি হচ্ছে মা? ছবি আঁকছি। আচ্ছা মা, বাবা কি চলে গেছে? হুম। তাহলে চলো না আমরা দুজন গান করি। তোমার বাবা তো গান করা পছন্দ করে না মা। নীতিশ দাদু সবসময় বলেন তোমার গানের গলা নাকি খুব সুন্দর। আমি তো তোমার থেকেই গানের গলা পেয়েছি। তাছাড়া আমি তো তোমাকে কোনোদিন গান করতে শুনিনি। তোমার বাবা তো গান গাওয়া পছন্দ করে না। আহা, বাবা তো তোমাদের গান শুনতে আসছে না। তর্ক করো না বৃষ্টি। মা, তোমার কি মন খারাপ? ঝামেলা করিস না তো বৃষ্টি। মা, তুমি কি বাবার মতো হয়ে যাচ্ছ? তোর বুঝি তাই মনে হয় রে মা? আই তবে সহচর হাতে হাতে ধরি ধরি নাচিবে কি গাইবে গান।
আমার সংগ্রহের কোনো জিনিস কি আপনার পছন্দ হলো? জি, বেশ কয়েকটা জিনিস আমার পছন্দ হয়েছে, আমি নেব সেগুলো। টাকা পয়সা নিয়ে আপনি একদম ভাববেন না। নীতিশবাবু অবশ্য বলছিলেন যে আপনার সংগ্রহে নাকি একটা পুরনো পিয়ানো আছে। আমাকে একবার দেখাবেন? না, ওই জিনিস আমি বেচবো না। আমি যতটুকু শুনেছি আপনি তো গান বাজনা একদমই সেরকম ভাবে পছন্দ করেন না। কিন্তু বাবা স্পষ্ট করে বলে দিয়ে গেছেন ওই জিনিস কাছে যাবে না। তারপরও আমি একবার একটু দেখতে চাই। অবশ্য আমি কিন্তু পিয়ানোটা আপনার সংগ্রহে দেখিনি। ওটা এখানে নেই। আবার কিছু জিনিস আমার বাড়িতে একটা একটা ঘরের মধ্যে আছে, ঘরটা সবসময় তালা বন্ধ থাকে। ওই জিনিস দেখতে হবে না, দেখতে হবে না। আমাকে একবার দেখাতে নিশ্চয়ই আপনার কোনো আপত্তি থাকবে না। কি আশ্চর্য, যে জিনিস আমি বেচবো না সেই জিনিস আপনি দেখে কি করবেন? আমি জলটা খেয়ে। থ্যাংক ইউ। আমি এখন আসলে কোনো শরবত খাবো। আরে না না, আপনি যেটা ভেবেছেন সেটা না, এটা একেবারে পরিষ্কার তাজা ডাবের জল, খেয়ে নিন, ভালো লাগবে। থ্যাংক ইউ। রাশেদ, উনি তোমার ওই পিয়ানোটা একটু দেখতে চাইছে কিনা। নীতিশ কাকা, তুমি ওনাকে পিয়ানোর কথা কেন বলতে গেলে? তুমি জানো না বাবা ওটা বেচতে নিষেধ করেছেন? দাদা, ওই প্রসঙ্গক্রমে বলে ফেলেছিলাম। তাছাড়া আমি ওনাকে বলে দিয়েছি যে এটা কিন্তু বিক্রি হবে না, এই একটু চোখের দেখা দেখবে আর কি। যাদের এইসব জিনিসের প্রতি নেশা, তারা চোখের দেখা দেখেও শান্তি পায়। তুমি বাবা অমত করো না। কিন্তু আজকে তো হবে না, কালকে শুক্রবার। আপনার যদি অসুবিধা না থাকে তাহলে কালকে এসে দেখতে পারেন। কোনো অসুবিধা নেই, আমি কাল সকালবেলায় আসবো। থ্যাংক ইউ সো মাচ। আমি যে যে জিনিসগুলো নেব সেগুলো আমি নীতিশবাবুকে বলে দিয়েছি। উনি বলেছেন আপনার সঙ্গে কথা বলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ। আমি তাহলে কাল সকালে আসবো। কালকে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। কেন ওনাকে পিয়ানোর কথা বলতে গেলে? তুমি বুঝো না নীতিশ কাকা? হ্যাঁ, অসুবিধা তো কিছু নেই, দেখবে শুধু, ক্ষতি কিসের। চোখে দেখা বাবা নিষেধ করে দেন তারপর তুমি। শুনছেন? কি বলো? ওই ভদ্র মহিলা এসছেন, আপনি নাকি ওনাকে আসতে বলেছেন। আমার ঘরের চাবিটা দাও তো। একটা কথা জানতে চাইছিলাম। বেশি কৌতূহল ভালো না। না, কৌতূহল না, আসলে একজন অপরিচিত মহিলাকে আপনি বাবার ঘর খুলে দেখাচ্ছেন, অথচ আমরা ওদিকে যাই, আপনি এটা পছন্দ করেন না। তো কৈফিয়ত তোমাকে দিতে হবে? না, কৈফিয়ত না, একটু জানতে ইচ্ছে হয়েছিল। এইটুকু কি আমি আপনার কাছে জানতে চাইতে পারি না? না না, জানতে চাইবে না। আমি তোমাকে যতটুকু জানাবো ততটুকুই জানতে চাইবে, তার বেশি না। বেশি কৌতূহল ভালো না, বেশি কৌতূহল
সরি, পিয়ানোটা দেখে বাজানোর লোকটা সামলাতে পারলাম না। আই এম রিয়েলি সরি। আমি প্রথম যেদিন আপনাদের বাড়িতে এসেছিলাম, উঠোনের মধ্যে দাঁড়িয়ে আপনার মেয়ে বৃষ্টি, ওর গলায় চমৎকার গান শুনেছি। ওকে কিন্তু গানটা শেখানি। আপনি একটু রাশিদ সাহেবের সঙ্গে কথা বলুন। আমার কেন যেন মনে হয় আপনি যদি ওনার সঙ্গে কথা বলেন তাহলে উনি বিষয়টা বিবেচনা নেবেন। কোনো লাভ হবে না তোমার। তাছাড়া ওই শাহেদ যেটা নিষেধ করে গেছে, সেই ব্যাপারে আমি ওই বিক্রি করার জন্য রাশেদকে অনুরোধ করব না মা। আমি পিয়ানোটা খুব যত্ন করে রাখবো, বিশ্বাস করুন। যত্নের বিষয় না গো মা, বিষয়টা হচ্ছে নীতিশবাবু, আপনাকে আসলে আমার কিছু কথা বলা দরকার। কথাগুলো আমি এই বাড়িতে বলতে চাচ্ছি না, আমি একটু নিরিবিলিতে বলতে চাই। কি কথা আমাকে বলবে মা? দেখুন, আমি খুব অল্প সময়ের জন্য এই দেশে বেড়াতে এসেছি, আমার হাতে খুব বেশি সময়ও নেই। আমি কাল আপনাকে ফোন দেব, আমি তখনই আপনার সঙ্গে দেখা করে সব কথাগুলো বলতে চাই। আসেন। মেয়েকে গান শেখানো হচ্ছে, গান শেখানো হচ্ছে। আমি আমি যেটা পছন্দ করি না তোমাকে সেটা তোমাকে করতে হবে, করতে হবে তোমাকে, তোমাকে করতে হবে না। বৃষ্টি গানটা ভালোবাসে। বৃষ্টি গানটা ভালোবাসে, আমি ভালোবাসি না। বুঝা গেছে? কথা বুঝতে পেরেছো? আমি ভালোবাসি না, আমি ভালোবাসি না। বুঝতে পেরেছো? এই বাড়ির কেউ গান গাইবে না। গান গাইলে এমন মহাভারত অশুদ্ধ হয়। কারণ আমি পছন্দ করি না, আমি ভালোবাসি না। আর আমি সেটা ভালোবাসি না। আর আমি চাই না আমার বাড়িতে কেউ কেউ আমার পাবে, কেউ আমার পাবে না। তুমিও না, তুমিও না, তুমিও না। চুপ! ওই ভদ্রমহিলা না বলতাম জানতে পারতাম না। হ্যাঁ, এই ওকে গান শেখায় কি? তুমি তুমি শেখাও না? তুমি শেখাও? হ্যাঁ, কে কে শেখায় কি? শেখায় কি? কে শেখায়? কে গান শেখা বলো? কে? নীতিশ কাকু শুধু সারগামটা জড়িয়ে দিয়েছিলেন। নীতিশ কাকা? নীতিশ কাকুর এত সাহস কি করে হয়? কি করে হয়? হ্যাঁ, আপনি নীতিশ কাকু বুড়া মানুষ থেকে কিছু বলবেন না। আমি আপনি কথা দিচ্ছি, বৃষ্টি আর কোনোদিন গান করবে না। আপনি দয়া করে আমাকে বিশ্বাস অনুরোধ করবেন না। আমার যা বলার আপনাকে বলেছি, পিয়ানো আমি বেচবো না। অনেক টাকা পেলেও না। অনেক টাকা মানে কি? কত টাকা? আপনি বলুন আপনি কত টাকা চান, আমি দিতে রাজি আছি।
আপনি যে অ্যামাউন্টই বলবেন আমার কোনো প্রবলেম নেই। কেন দেবেন? কেন দেব? কারণ পিয়ানোটা আমার খুব পছন্দ হয়েছে, তাই কেন? আমি ওটা চাই। কেন? কি কেন? ওই পিয়ানোটার মধ্যে কি আছে? আপনি সেটা বুঝবেন না। কেন বুঝবো না? আচ্ছা, আপনি যদি আমাকে বোঝাতে পারেন যে ওই পিয়ানোর মধ্যে কি আছে, তাহলে আমি পিয়ানোটা আপনার কাছে বেচবো, আমি দিয়ে দেবো। আপনি সেটা বুঝতে পারবেন না। আপনি যতক্ষণ না আমাকে বোঝাতে পারছেন যে পিয়ানোতে কি আছে, ততক্ষণ আমি পিয়ানোটা দেবো না, বেচবো না। বলেন কেন? প্লিজ, আপনি যত টাকা চান আমি দিতে রাজি আছি। এনিথিং, অনেক টাকা, ধরুন 50 lakhs or more than that. Please try to understand. হ্যাঁ, 50 lakhs, or আপনি চাইলে আরও চাইতে পারেন। আমি দিতে রাজি আছি। প্লিজ আমাকে পিয়ানোটা দিয়ে দিন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। পিয়ানোটা আমি আপনার কাছে বিক্রি করবো না, আপনি এখন যান। আপনি 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 এখন যেতে পারেন। আপনি এখন যেতে পারেন, আপনার কাছে পিয়ানো বিক্রি করবো না। আমি বললাম তো, আমি আমি বিক্রি করবো না। প্লিজ প্লিজ প্লিজ, আপনি যান, আপনি যান, আপনি দয়া করে এখান থেকে যান, যান। যেতে বলো, যেতে বলো। এই কি ব্যাপার রাশেদ? রাশেদ, মিষ্টি নাও মা, দুধটা খেয়ে নাও। খাচ্ছি মা, তুমি রেখে চলে যাও, আমি খেয়ে নেব। আগে খেয়ে নাও মা, অনেক রাত হয়েছে। বাবার কি হয়েছে মা? আমি জানি না মা। তুমি গিয়ে জিজ্ঞেস করে এসো। আচ্ছা, আমি জিজ্ঞেস করব। কি হয়েছে আপনার, আমাকে বলবেন? ঘুমোচ্ছেন না কেন? তোমাকে মনে হয় নীতিশ কাকা ঘুরে গেছে। হ্যাঁ, দেখে এলাম তো বাটি বন্ধ। কোথায় যাচ্ছেন? নীতিশ কাকা, আমি দরজা খোলো।
হয়েছে তোমার? নীতিশ কাকা, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলো। আমার বাবার সঙ্গে আমার কোনো মিল নেই কেন? কে বলেছে মিল নেই? আর তাছাড়া প্রত্যেকটা মানুষ তো একরকম হয় না রাশি। না, নেই। আমার বাবা গান বাজনা পছন্দ করতো, আমি গান বাজনা ভালোবাসি না, পছন্দ করি না। বাবার আবেগ, ভালোবাসা, দর্শন কিচ্ছু আমার মধ্যে নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কেন 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 নেই? কেন নেই সেটা আমি কি করে বলবো? তুমি বলবে, তুমি জানো, তুমি জানো। নীতিশ কাকা, আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো। না নীতিশ কাকা, আমি ছোটবেলায় একটা বাবার ডায়েরি পড়েছিলাম, তখন তো তোমার সন্দেহ মাথা মতো ঢুকে আছে। তুমি বলো নীতিশ কাকা, তুমি আমাকে বলো। সব সন্দেহ দূর করতে নেই না আছে। কেন মেয়েটা পিয়ানোটা নিতে চায়? কেন? পিয়ানোর মধ্যে কি আছে? আমি কেমন করে বলবো? তুমি জানো, তুমি বলবে। নীতিশ কাকা, বলো বলো। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো। মায়া, মায়া, তুমি জানতে চাইলে না ওই পিয়ানোর মধ্যে কি আছে? ওই পিয়ানোর মধ্যে আছে মায়া, এক বাবার সঙ্গে তার মেয়ের স্মৃতি। এর বেশি এখন আর তুমি জানতে চাও না। আর যদি জানতেই চাও, তাহলে একটা কঠিন সত্যের মুখোমুখি হওয়ার জন্য নিজেকে তৈরি করো আগে। তুমি তো জানো বাবা, তোমার বাবা আর আমি ছিলাম বন্ধু। আমাদের আরো একজন প্রাণের বন্ধু ছিল, জয়নুল। আমরা তিনজন একসঙ্গে যুদ্ধে গেলাম। একটা সম্মুখ যুদ্ধে জয়নুলের গায়ে গুলি লাগলো। মৃত্যুর আগে জয়নুল তোমার বাবার হাত ধরে বলে গিয়েছিল সে যেন তার গ্রামে খবরটা দিয়ে দেয়। যুদ্ধ শেষে তোমার বাবা জয়নুলদের গ্রামে যায়। এদিকে জয়নুলের বীরাঙ্গনা বোনও ফিরে আসে, জোহরা। জোহরা তখন পেটে সন্তান ধরেছে। গ্রামের মানুষ কিছুতেই এই মেয়েকে ঠাঁই দেবে না। তোমার বাবা জোহরাকে নিয়ে ঢাকায় আসে, বিয়ে করে। ঠিক 2 মাস পরে তোমার জন্ম। রাশেদ, রাশেদ, আমার সব সন্দেহ দূর হলো নীতিশ কাকা। আমি একটা বেজন্মা। পাকিস্তানি হানাদার পৌরুষে আমার জন্ম। আমি এটা জানো, তুমি একটা যুদ্ধ শিশু রাশেদ। সেই জন্যই তো একদিন যাকে বাবা বলে জেনেছি তার সঙ্গে আমার কোনো মিল নেই। মিল থাকবে কি করে? আমি তো তার ছেলে না, তোমার বাবা না। তুমি একটা বীরাঙ্গনা মায়ের ছেলে।
তুমি একটা মুক্তিযুদ্ধের আদরের ধন। আচ্ছা নীতিশ কাকা, এবার তুমি আমাকে বলো যে আমার জন্ম, আমার বাবা এর সঙ্গে পিয়ানোর কি সম্পর্ক? পিয়ানো, হ্যাঁ পিয়ানো। তোমার বাবা যুদ্ধে যাওয়ার আগে সে ছিল বিবাহিত। সে জোটে তোমার মায়ের কথা সে কিছুতেই প্রথম স্ত্রীকে বলতে পারছিল না। এভাবেই দুটি সংসার সে একই সাথে করে যায় অনেক দিন। এর মধ্যে মিতুর জন্ম হয় তার প্রথম স্ত্রীর গর্ভে। তুমি এখন যে বাড়িতে আছো এই বাড়িতেই তারা থাকতো। তোমার নিশ্চয়ই মনে আছে, তোমার যখন 12 বছর বয়স তখন তোমার বাবা তোমার মাকে নিয়ে এই বাড়িতে ওঠেন। কারণ ততদিনে ঘটনা জানাজানি হয়ে যাবার পর তোমার বাবাকে ছেড়ে মেয়েকে নিয়ে শাহানা বিদেশে চলে যায়। শাহানা হচ্ছে মিতুর মায়ের নাম। ওদের দুজনেরই ছিল সম্ভ্রান্ত পরিবার। মিতুর বয়স তখন 11। তোমার ছোট বোন যে ওই পিয়ানোটা কিনতে চাইছে মিতু, ওই পিয়ানোটা কিন্তু তার। ওই পিয়ানোটা বাজিয়ে কিন্তু শাহেদ মিতুকে গান শেখাতো। মৃত্যুর আগে শাহানা তার পুরো গল্পটাই মিতুকে বলে যায়। মিতু এখন এসেছে তার মুক্তিযোদ্ধা বাবার স্মৃতি অনুসন্ধান করতে। আমি তাকে প্রথমে চিনতে পারিনি, কিন্তু পরিচয় হবার পর আমি তাকে বলে দিয়েছি যে এই তোমার বাবার যে স্মৃতি জাদুঘর এটা এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে, আর সেটা নষ্ট করছো তুমি। আরে শাহেদ তো তোমাকে তার পরিচয় বড় করেছে, সম্ভব সমস্ত আয়োজন করে তোমাকে আগলে রেখেছে। তুমি এক বীরাঙ্গনা মায়ের অহংকার। আর কি চাই তোমার রাশেদ? আর কি দরকার তোমার? তোমার কি হয়েছে বাবা? কিচ্ছু হয়নি রে মা, কিচ্ছু হয়নি। আমি আমার মায়ের মুখে একটা গান শুনতে চাই, শোনাবি আমাকে গান? নীতিশ কাকা, আমি কালই ফিরে যাচ্ছি। কিন্তু তার আগে তোমাকে যে একবার ওই বাড়িতে যেতে হবে মা। রাশেদ ভাইয়া কি পিয়ানোটা বিক্রি করতে রাজি হয়েছে? না না, সেটা কেমন করে বিক্রি করবে? আরে ওটা তো তোমার বাবা বিক্রি করতে বারণ করে গেছে। রাশেদ কিন্তু তোমার সম্পর্কে এখন জেনে গেছে। আমি তাকে সবকিছু বলে দিয়েছি। ও, কাল সকালে তুমি একবার ওই বাড়িতে যেও। আরে তুমি তো ওই বাড়িরই মেয়ে নাকি? হ্যাঁ, মা, এখন থেকে কি এ ঘর খোলা থাকবে? আমি জানি না মা, তোমার বাবা আসছেন, তাকে জিজ্ঞেস করো। এই পিয়ানোটা তোর। বাবা বলেছিলেন এই পিয়ানো যেন কোনোদিন বিক্রি না করি। ভালোবাসা তো বিক্রি করা যায় না। এটা তোর পিয়ানো, আমি এটার মর্যাদা দিতে পারিনি। তোর পিয়ানো, তুই নিয়ে নে। না ভাইয়া, আমি তো
এখন আর এই পিয়ানো নিতে পারবো না। এই পিয়ানো দিয়ে এখন আমাদের বৃষ্টিমণি গান প্র্যাকটিস করবে। আমি ওর গান শুনেছি ভাইয়া, ওর অসাধারণ গলা, অনেক মিষ্টি গলা। কি এখন একটা গান গেয়ে শোনাবি নাকি আমাদেরকে? তুই ওই গানটা পারিস? নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে দানের মহিমা কোনদিন ম্লান হবে না।